বিএনপি সরকারের সাথে প্রধান বিরোধী দল জামাতের নীরবে নিভৃতে জামাত এনসিপির বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া তেমন হাইলাইট করছে না এবং তেমন কোনো আলোচনা নেই। আসলে ঘটনা অনেক এক প্রকার অঘটনই ঘটে গেছে, যার প্রভাবে অতি শীঘ্রই বাংলাদেশে অকল্পনীয় কিছু আপনারা দেখতে পারেন। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, যেভাবেই হোক, ইঞ্জিনিয়ারিং করে হোক। আর ইউনুসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে তারা ইউনুস তার কিংস পার্টি বিএনপি ক্ষমতায় দিয়েছে, হোয়াট এভার, যেহেতু ক্ষমতা এসে গেছে, এখন দেশটা সুন্দরভাবে চালাক, মানুষ মুক্তি পাক, মানুষ স্বাধীনতা ভোগ করুক, অর্থনৈতিক উন্নয়ন হোক, বেকারত্ব দূর হোক, কর্মসংস্থান সৃষ্টি হোক। আমরা চাই এটাই, কারণ সবার আগে মানুষের বেঁচে থাকা, ভালো থাকা, সুচিকিৎসা পাওয়া। এখন এটা যদি কোনো ফেসিবাদী সরকার করে, তারপরও মন্দের ভালো, অতএব এইটা করুক, এতে বিএনপি জামাত একত্রে কাজ করুক। আমরা এটাই চাই, স্থিতিশীলতা আসুক, দেশের মানুষের মধ্যে কোনো শঙ্কা না থাকুক। দেখেন, এই যে মানুষ অলরেডি ভয় পাচ্ছে, হাজার হাজার লোক আমাদেরকে বলছে, ভাই বাড়ি কি ঘুমাবো নাকি, আবার বলছে যে দেশে কি থাকতে পারবো কি পারবো না, আবার আমাকে বলছেন ভাই দেশে আছেন এখনো। দেখেন সংখ্যাটা কি, দেশে আছেন এখনো। এর মানে ভেবেছিল যে বিএনপি ক্ষমতা এসেছে, সে আগের মতো ফেসিবাদ, বিরোধী দলের লোকজন যারা বিএনপি সমালোচক তারা থাকতে পারবে না, অতএব তুমি লন্ডনে চলে যাও, অলরেডি মনে হয় গেছে, এটা ভেবেছিল অনেক। তো এই যে সংখ্যা, এটা দূর করুক, সবার জন্য একটা সেফ বাংলাদেশ হোক। ইউনূসের আমলে যেরকম সবাই স্বাধীনতা উপভোগ করত, এরকম হোক, সেটা প্রত্যাশা করি। কিন্তু ঘটনা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, বাতাস উল্টো দিকে বইছে। যে সুবাতাস বইতে শুরু করেছিল, সেই সুবাতাস অন্যদিকে মোড় নিচ্ছে। তো দর্শক, বিশেষ করে বিএনপি শপথ গ্রহণের দিনেই একটা আকাম ঘটিয়ে দিয়েছে। এই আকামের ফল রাজনীতিতে দীর্ঘমেয়াদী। এখন এই আকাম নিয়ে যদি মিডিয়াগুলো আগেই বিএনপি দখল করেছিল, যদি মিডিয়াগুলো স্বাধীন থাকতো, মিডিয়াগুলো যদি বিএনপির দালাল না হতো, তাহলে এতদিনে হাউকাউ লেগে যেত বাংলাদেশ। কি, যেমন ইউনূস সরকারের সব এখন বিএনপি সরকারে, ইউনূস সরকারের মন্ত্রী বিএনপি সরকারের মন্ত্রী, ইউনূস সরকারের ড্রাইভার বিএনপি সরকারের ড্রাইভার, ইউনূস সরকারের গানম্যান বিএনপি সরকারের গানম্যান, ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব বিএনপি সরকারের সচিব। তো এই যে কাজটা, এই যে যা আপনারা দেখছেন, এটার বিরুদ্ধে কোনো কথা বলতে নেই, কোনো মিডিয়া কলাম নাই, কিচ্ছু না। এই যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এটা নিয়ে তোলপাড় শুরু হওয়ার কথা, বাংলাদেশে একটা বিরাট উত্তেজনা লেগে যাওয়ার কথা, অথচ কিছুই না, চুপচাপ। তো মিডিয়া দখল করতে পারলে কি ঘটে, কিভাবে কি আকাম করে বাঁচা যায় দেখছেন। যেমন বিএনপির লোকজন কাউকে খুন করলেও বলে যে বিএনপির বিরুদ্ধে খুনের অভিযোগ অথবা কথিত অভিযোগ, অথচ খুন করে ফেলেছে। আর এই ঘটনা অন্য কেউ ঘটলে তখন সরাসরি অমুকের হাতে অমুক খুন। এই হচ্ছে মিডিয়াগুলোর চরিত্র। তো মিডিয়াগুলোর দালালির কারণে প্রকৃত অবস্থা যে অঘটন ঘটেছে অলরেডি, বিশেষ করে বিএনপি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের শপথ নিল না, যেটা সুস্পষ্টভাবে জুলাই গাদ্দারি, জুলাইয়ের সাথে গাদ্দারি। এবং খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, শুধু খলিল রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরো অনেক রহমান ইউনূস সরকার জাস্ট বিএনপিতে রূপ নিয়েছে। একদম ড্রাইভার থেকে শুরু করে এই সচিবালয় যারা চালাতো আমলারা, এরা সব গুরুত্বপূর্ণ, সব বিএনপির দখলে ছিল। এটা ভুল পারসেপশন ছিল অনেকের মধ্যে যে বিএনপি দখল করেছে, এটা না জেনে বলতো, আমরা আগেও প্রতিবাদ করতাম, এখনো বলি, এখন তো স্পষ্ট হয়েছে যে বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড, আর জামাত দখল করেছে সচিবালয় বিশ্ববিদ্যালয়। ভুয়া কথা, সচিবালয় বিশ্ববিদ্যালয় 5%ও জামাত দখল করতে পারেনি, প্রশাসন 95% বিএনপি ছিল। এখন তো দেখেন ওখানে যারা ছিল এখন বিএনপি তাদেরকে পদ পদবি দিচ্ছে। এই জন্য ইউনূস সরকার কিংস পার্টি ছিল আসলে বিএনপি। কিন্তু মিডিয়া দখলে, মিডিয়াগুলো 5 আগস্টের পর সব মিডিয়া বিএনপি সিস্টেমে দখল করেছে। এখন দেখেন কি কি সুন্দরভাবে দেশ চালাচ্ছে। জামাতের লোকজন একটু কান্নাকাটি করছে, তাতেও তেমন কিছু আসে যায় না, কোনো আকর্ষণ পাচ্ছে না। এবং জামাত যে দুর্বল রাজনীতি করছে, এখন সকালে এক কথা বিকালে এক কথা, এতে জনগণ জামাতের উপর আস্থা রাখতে পারছে না। জামাতের সবচেয়ে দুর্বলতা এখন নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে জামাত শিবির কর্মীদের উপর, দাঁড়িপাল্লার ভোটারদের উপর, তাদের পাশে জামাত মোটেও দাঁড়াতে পারেনি। জামাত সেন্ট্রালি একটা কি করেছিল নাকি, তথ্য নেবে, হটলাইন, ওগুলো কোনো খবরই নেই। যাদেরকে দায়িত্ব দিচ্ছে এরা সবাই ঘুমায়।
কেউ দায়িত্বই পালন করে না, অফিসে নাকি এখন লোকজন ঠিক মতো যায় না। তো এরকম অকার্যকর জামাত এখন অনেকটা অকার্যকর সংগঠন পরিণত হয়েছে এবং তাদের কথাবার্তা ঠিক নেই, যার ফলে মানুষ জামাত যদি এই জুলাই সনদের পক্ষে বিএনপির বিরুদ্ধে কোন আন্দোলনেরও ডাক দেয়, মানুষ জামাতের ডাকে সাড়া দিবে না, এমন দাঁড়িপাল্লার লোকজনই নামবে না। কারণ কি, যে নির্বাচনের পরের দিন অনেকে মাইর খেয়েছে, জামাত তাদের জন্য কিছুই করতে পারেনি, বরং নেতারা তাদের ফোনই ধরে না। আমি দায়িত্ব নিয়ে জেনে বলছি, একদম প্রান্তিক পর্যায়ে যে মাইর খেয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাদের খুঁজে পায় না, ইউনিয়ন পর্যায়ের নেতারা থানা পর্যায়ের নেতাকে খুঁজে পায় না, থানা জেলা কেন্দ্রীয় নেতাদের খুঁজে পায় না। যার কেন্দ্র বলে যে অমুককে দায়িত্ব দিছি, সে তার কোনো খবর নাই, সে উধাও। তো এতে বিএনপি যে অঘটন ঘটিয়েছে তার বিরুদ্ধে জামাত কিছু করতে পারবে বলে এখন মনে হচ্ছে না, কিছুদিন পর করতে পারবে যদি, কারণ জামাত ডাক দিলে এখন জামাতের লোকজনই নামবে না। দেশব্যাপী বিএনপি এই সুবিধা নেবে, সাপোজ বিএনপি জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি করছে এবং করবে, কিন্তু জামাত যদি জনগণকে রাজপথে ডাকে, জনগণ যাবে না। কারণ কি, জামাত ব্যর্থ হয়েছে তার নেতাকর্মীদের নিরাপত্তা দিতে, পাশে দাঁড়াতে। একদম রোকন বা এরকম তাদের নিজস্ব বলয়ের লোকজন যারা লিস্টেড, তারা নামবে যে কোনো পরিস্থিতিতে, কিন্তু সাধারণ জনগণকে জামাতে হবে। আর নিজস্ব বলয়ের লোকজন দিয়ে যে কোনো আন্দোলন করে কোনো সফলতা পাওয়া যায় না, এটা হাসিনার আমলে দেখেছে। আন্দোলন সফল হয় শুধু তখন যখন সাধারণ জনগণকে পাওয়া যায়, যেটা আমরা জুলাইতে দেখেছি। তো এই জন্যে বিএনপি এই সুবিধাটা নেবে, জামাত নিজের আন্দোলন করলেও কিছু আসে যায় না।